এই তো তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসকে আমরা চিনি, কি সর্বনাশে বিপদ করতে চাইছে। যদি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় আমরা ঠেকাতে না পারি ওদের, রাজ্যের সর্বনাশ হয়ে যাবে। সারা রাজ্যে মানুষকে খুন করবে ওরা। তৃণমূলীরা চায় মাওবাদীদের নিয়ে আসতে সব জেলায়, সব জেলায়। আমরা চাইছি ওদের ওইখানে আজকে দিতে, আমাদের রাজ্য থেকে মাওবাদীদের বিদায় করতে। মাওবাদীদের হারিয়ে দিতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই আমাদের সঙ্গে। তৃণমূল বাঁচিয়ে রাখতে চাইছে, তৃণমূল ওদের অক্সিজেন দিচ্ছে, হাতে হাত মিলিয়ে চলছে। আমাদের কর্মীদের, নেতাদের খুন করছে, তৃণমূল পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। চলো এই পথে চলো, ওকে খুন করতে হবে আজ রাত্রিরে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন রাজ্যের যেখানে অশান্তি, আজকে দার্জিলিং এ আগুন লেগেছে আবার। আমরা বারবার বলছি ও পথে হবে না, ও রাস্তাঘাট ভেঙে গাড়ি পুড়িয়ে আমাদের মাথা নামাতে পারবে না। আমরা পশ্চিম বাংলাকে, দার্জিলিংকে ভাগ করতে দেব না, এই হচ্ছে আমাদের নীতি। দেখবেন তৃণমূল চুপ করে আছে, নতুন বন্ধুত্ব হয়েছে ওদের সঙ্গে, তাই চুপ করে আছে। কি হয় দেখছে, ওদের সঙ্গে ভোট করতে হবে, তাই জন্য দেখছে ওদের সঙ্গে কি করা যায়। আমি আপনাদের কাছে বলছি, এই হচ্ছে বিপদ। বিদেশি শক্তি, কংগ্রেস, তৃণমূল, আর তো সবই আছে জানেন আপনারা। বিজেপি আছে, ঝাড়খণ্ড আছে, সব দলই চায় বামফ্রন্ট চলে যাক। আমি এই সমাবেশ থেকে তাই আহ্বান জানাবো, এ রাজ্যের মানুষ কখনো ভুল করবেন না। এ রাজ্যের শ্রমিকরা তারা জানেন বামপন্থীরা, বামফ্রন্ট মানে কি। তারা জানেন এ রাজ্যের শ্রমিক কর্মচারীদের, মাস্টার মশাইদের আন্দোলনের জন্যই আমরা রাইটার্স বিল্ডিং এ। আমরা চলে গেলে শ্রমিক আন্দোলনের ভীষণ বিপদ। তারা কখনোই ভুল করবেন না। এ রাজ্যের ছাত্রদের আমি অভিনন্দন জানাই, আমি ধন্যবাদ জানাই আপনাদের এই বিপুল জয়ের জন্য। আপনারা কলেজে জিতেছেন। আপনাদের কাছে আবেদন, আপনাদের বয়স এবং আপনাদের বুদ্ধি দিয়ে আপনারা বামফ্রন্টকে আরো সজীব করে তুলুন, আরো শক্তিশালী করে তুলুন বামফ্রন্টকে। আমি মহিলাদের কাছে আবেদন, উচ্ছৃঙ্খলতার রাজত্ব আসতে দেবেন না। তৃণমূল একটা উচ্ছৃঙ্খল দল, সর্বনাশ করবে, পরিবারে পরিবারে, বাড়িতে বাড়িতে সর্বনাশ করবে। উচ্ছৃঙ্খলতা শুরু হয়ে গেছে রাস্তাঘাটে। তাই মা বোনদের কাছে আবেদন, এদের কখনো প্রশ্রয় দেবেন না। যারা আমাদের রাজ্যের পেছিয়ে পড়া এসসি এসটি ওবিসি, তারা জানেন বামফ্রন্ট মানে কি। তারা জানেন আজকে গরিব বাড়ির এসসি এসটি ছেলে মেয়েরা পড়াশুনো করছে, হস্টেলে থাকছে। কংগ্রেস আমলে কোনোদিন হয়নি, এখন আমরা সেই সুযোগ করতে পেরেছি। আগে মুসলমানদের জন্য ছিল না, এখন আমরা মুসলমানদের জন্য করতে পেরেছি। আমরা মুসলমান সমাজকে বলছি কখনো ভুল করবেন না, কংগ্রেস তৃণমূলকে বিশ্বাস করবেন না। সারা দেশের দিকে তাকিয়ে দেখুন, মুসলমানদের জন্য কংগ্রেস কোথায় কি করেছে, আর আমাদের রাজ্যে আমরা কি করেছি মুসলমানদের জন্য। শুধু রিজার্ভেশন না, গ্রামে মুসলমান কৃষক জমি পেয়েছে, মুসলমান ছেলেমেয়েরা আজকে লেখাপড়া শিখছে, সমান কাজে সমান সুযোগ পাচ্ছে, সমাজে শান্তি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। মুসলমান ভাইরা কখনো ভুল করবেন না। আমরা যুবকদের বলছি, ওই রেলের দিকে তাকিয়ে দেখুন, ওই রেল দপ্তরে কোনোদিন কাউর চাকরি হবে না, কোনোদিন কিছু হবে না। এত পাথর পুঁতেছে, ওই পাথর তুলতে অনেক সময় লেগে যাবে, কারখানা হবে না কিছু। এসব মানুষ বুঝতে পারছেন, এসব বুঝতে পারছেন। আমি তাই আবেদন করব,
আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে, আমাদের এগোতে হবে। সামনে যে কটা মাস আছে লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা। আমাদের কিছু কাজ রয়েছে। যা ভুল করেছি আমরা বুঝেছি ভুল করেছি, সেই ভুলকে শুধরে নিতে হবে। পার্টির কিছু নেতা কিছু কর্মী ভুল করেছে, অন্যায় করেছে। আমাদের এত নেতা এত পার্টির কর্মী এত ভালো কাজ করছে, কিন্তু কয়েকজনের জন্য পার্টির বদনাম হয়ে গেছে। সেই কাজ আমাদের শুধরে নিতে হবে। সেই নেতাদের আমরা বলছি মাতব্বরি করবেন না, জবরদস্তি করবেন না লোকের ওপর। মানুষকে ভালোবাসুন, মানুষের কাছে যান, মানুষের কাছে মাথা নিচু করে কথা শুনুন। ভুল যা করেছেন শুধরে নিতে হবে। আমরা সরকারেও ঠিক করেছি, আমরা কারখানা চেয়েছিলাম, কিন্তু অশান্তি হয়েছে। সিঙ্গুরে নন্দীগ্রামে অশান্তি হয়েছে। আমরা ওই অশান্তি আর চাই না, আমরা অশান্তি আনতে চাই না। আমরা কারখানা চাই, কিন্তু অশান্তি চাই না। কারখানা আমরা করব, কারখানা হচ্ছে। সিঙ্গুরের পরেও রাজ্যে অনেক কারখানা এগোচ্ছে, কিন্তু অশান্তি এড়িয়ে যেতে হবে, যেন অশান্তি না হয়। কিছু মানুষ যদি আমাদের ভুল করে সরে যান আমাদের থেকে, বিপদ হবে। সেই মানুষদের আমাদের ফিরিয়ে আনতেই হবে, যারা ভুল করে আমাদের ওপর রাগ করে অভিমান করে চলে গেছে। তাদের ফিরিয়ে আনতে হবে, না হলে শত্রুরা সুযোগ নেবে, পশ্চিমবাংলার সর্বনাশ হয়ে যাবে। সেই মানুষকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। তারা জানেন পশ্চিমবাংলা বামপন্থা ছাড়া কোনো পথ নেই। বামপন্থীরাই পারে একমাত্র পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যেতে। সেই মানুষের কাছে আমাদের মাথা নিচু করে আবার যেতে হবে, তাদের বামপন্থীদের পথে ফিরিয়ে আনতে হবে। এখন আমাদের সামনে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, সবার কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের প্রতিটি শহরে পৌঁছতে হবে, প্রতিটি গ্রামে পৌঁছতে হবে, প্রত্যেকটা পাড়ায় পৌঁছতে হবে, প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে হবে, সব মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে। শক্ত সংগঠন তৈরি করতে হবে। যে সংগঠন এই নির্বাচন করবে, সব মানুষকে নিয়ে এই সংগঠন তৈরি করতে হবে। এই নির্বাচন আপনারা জানেন, সেই নির্বাচন আমরা আগে এই রাজ্যে সাতবার নির্বাচনে জিতেছি। এই বিধানসভার নির্বাচনে, এই নির্বাচনেও আমাদের লড়তে হবে এবং এই নির্বাচনেও আমাদের জিততে হবে। এই হচ্ছে আমাদের ডাক।